প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা গত ক্লাসের সঙ্গে সমকক্ষ রেখে সমান করে আমরা ভার্ব টেন্সটা শিখব। তো আজ আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো দেখো, গত ক্লাসে বলেছিলাম টেন্স অথবা অ্যাক্টিভ ভয়েসের সূত্রগুলো একই। কেমন? যদি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ধরি, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্ব পরের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ধরি, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। এইগুলোই আমাদের টেন্সের সূত্র এবং এইগুলোই অ্যাক্টিভ ভয়েসের সূত্র। তো পাস্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে গেলে সূত্রগুলো কেমন হবে? তো যদি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ধরি, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করব, অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়্যার দিব, প্লাস ভার্ব থ্রি লিখব, একটা বাই লিখব, প্লাস যে সাবজেক্টটা ছিল আমাদের সেই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। একই রকম পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি যাই, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করব, ওয়াজ বা ওয়্যার লিখব, প্লাস বিং ভার্ব থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট করব। পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে অবজেক্টকে সাবজেক্ট করব, হ্যাড বিন ভার্ব থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট করব। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে বা অ্যাক্টিভ ভয়েসকে আমরা যদি প্যাসিভ ভয়েস করি, তাহলে অবজেক্টকে সাবজেক্ট হ্যাড বিন বিং প্লাস ভার্ব থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট করব। তো আমরা একবার উদাহরণ যাই আর দেখি উদাহরণ কেমন হবে। They bought a book. পাস্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। তারা একটা বই কিনেছিল। কি কিনেছিল? কালকে বলেছিল অবজেক্ট খুঁজতে হলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, ভার্বকে, তাহলে অবজেক্ট বেড়ে আসবে। তাহলে উত্তরটা হচ্ছে এ বুক। আমাদের অবজেক্ট এ বুক, এ বুককে সাবজেক্ট করলাম, এ বুক। পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ ওয়্যার, এ বুক সিঙ্গুলার, লিখলে ওয়াজ, ভার্ব থ্রি এবার বট, ভার্বের ভার্ব থ্রি বট, বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, দে সাবজেক্ট দেম। আরেকটা উদাহরণ দেয়, উই ওয়্যার playing football. Past continuous tense, football is an object, object के subject করলাম, football singular number, তাই was আর বলবে, was বললাম, being verb three play verb three played। সূত্র হচ্ছে বাই আর সাবজেক্ট উইথ আর অবজেক্ট আস। খুব সহজ জিনিস, খুবই সহজ। আমরা আরো একটা উদাহরণ দেখব।
এখানে অবজেক্ট এই কথা had made past perfect tense তাহলে past perfect হলে অক্সিলারি ভাবে had been verb 3 made verb 3 made উত্তর by আমাদের সাবজেক্ট she তার অবজেক্ট হ্যাঁ খুব সহজ জিনিস খুব সহজ আমরা আরো একটা উদাহরণ দিব we have been doing this we have been doing this যে কোন সেন্টেন্স কোনটা past perfect continuous tense তাহলে this object this কে আমরা সাবজেক্ট করলাম this auxiliary verb হিসেবে বসবে had been being সূত্রের মধ্যে verb 3 do verb 3 done by subject এর subject we এর object us আমরা চারটা সূত্র লিখলাম চারটা সূত্রে চারটা উদাহরণ দিলাম আমরা এখন লিখব গত ক্লাসে যা শিখেছিলাম দেখি তোমাদের মনে আছে কিনা he has got a bird উনে সে এটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে প্রথমে দেখতে হবে কি কোন টেন্স তাহলে আমাদের হি হ্যাজ গট এ বার্ড গঠনটা কি সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স ঠিক বলেছো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কে যদি আমরা প্যাসিভ ভয়েসে করি কি করব অবজেক্ট এ বার্ড একে সাবজেক্ট করব বার্ড এবার নিয়ম কি হ্যাভ বা হ্যাজ তাহলে এ বার্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সো হ্যাজ এরপরে নিয়মটা কি বিন হ্যাজ বিন তারপরে ভার্বের ভার্ব 3 কট সূত্র অনুসারে একটা বাই বসবে এরপরে সাবজেক্ট সেই সাবজেক্টে অবজেক্টিভ ফর্ম তো ধন্যবাদ ঠিক আছে তোমাদের মনে আছে বুঝতে পেরেছি যে বাড়ি তোমরা বারবার প্র্যাকটিস করেছো তো আমরা আজকে এই পর্যন্তই আমাদের আগামী ক্লাসে দেখা হবে ফিউচার টেন্স নিয়ে আর ফিউচার টেন্সকে কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায় সেটা দেখব আর আজকে শিখলাম ফার্স্ট টেন্স তোমরা বাড়িতে অবশ্যই ফার্স্ট টেন্স নিয়ে আরও কিছু উদাহরণকে অ্যাক্টিভ ভয়েসকে তোমার প্যাসিভ ভয়েসে লিখে লিখে প্র্যাকটিস করবে চর্চা করবে দেখবে খুব সহজ বিষয় কঠিন বিষয় না অল্প দেখো হয়ে যাবে তো আজ না ধন্যবাদ সবাইকে ভালো থাকবে